নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। প্রথমেই চলে এসেছি আজকে কিচেনে। সকাল সকাল আটা মাখছি। আটার মধ্যে একটু নুন আর সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে ডো মেকারে আটাটা মেখে নেব। একটু একটু করে জল দিচ্ছি। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখছো তারা জানো যে আমার স্পন্ডিলাইটিসের ব্যথার জন্য আমি হাতে আটা মাখা বা রুটি করতে পারি না। এই জন্য ডো মেকারে করে আটাটা মেখে নিচ্ছি। এবার আটা রুটির সাথে খাওয়া হবে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। আলু ভেন্ডি ভাজার জন্য কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের উপরে একটু হলুদ দিয়ে দেবো আগে, তারপরে আলুটা ছেড়ে দিচ্ছি। কুচি করে কাটা আলু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। হলুদের সঙ্গে আলুটাকে তেলের মধ্যে যে হলুদটা দিয়েছি তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেন্ডিগুলোকে ছেড়ে দেবো। ভেন্ডি ছেড়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে আমি নুনটা দিয়ে দেবো। যেহেতু হলুদ আগেই দিয়েছি ওই জন্য হলুদ আর দিচ্ছি না, নুনটা দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আটাটা আমার রেস্ট হচ্ছে। আটা মাখার পর একটু রেস্ট দিলে রুটিটা নরম হয়। আর এদিকে দেখো মাছের তরকারি করবো, তার জন্য আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল করবো। তার জন্য একটা মশলা প্রিপেয়ার করছি। একটা বাটির মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো নিয়েছি। আলু ভাজাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলোকে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে কড়াতে আবার তেল গরম করে মাছ ছাড়বো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। মাছ ভাজার আগে আমি আলুটা ভেজে নিচ্ছি। মাছের আলু কাঁচকলাটা আলাদা আলাদা করে ভাজবো। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতে একটু নুন হলুদ দিয়ে একেবারে আলুটা আলাদা ভাজবো, তারপর কাঁচকলাটা ভাজবো। আলুগুলো দেখো সব ছেড়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে ভাজতে থাকবো। তোমরা যারা আমার রান্না দেখো তারা দেখো যে আমি যেরকম তরকারির আলু একটু লাল করে ভেজে নেওয়া পছন্দ করি, ওই মাছের আলুটাও লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি কাঁচকলাগুলো ভেজে নেব। কাঁচকলা খুব বেশি ভাজবো না, একটু তেল নাড়াচাড়া করে উঠিয়ে নেব। এবার কড়াতে আবার গরম তেল বসিয়েছি, তেল গরম হতে বসিয়েছি। মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। দেখো আমি মাছের কড়াই ঢাকা দেওয়ার ঢাকনা ঢালের মতো ব্যবহার করছি, যাতে গায়ে তেল ছিটে না আসে। তোমরা যারা বিগিনার তারা এইভাবে করবে, তাহলে মাছের তেল গায়ে ছিটে আসবে না। ঢাকনাটা একটু ঢালের মতো সামনে ধরে থাকবে। 4 পিস মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আরেকটা কড়াইতে আমি তেল গরম করে সাদা জিরে ফোড়ন দেওয়া দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ফেটে উঠেছে। এবার আমি সেই আগের যে বাটি করে গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কষাতে থাকবো। তারপর ভাজা আলু, মশলা কষানো হয়ে গেছে, তাই আমি ভাজা আলু আর কাঁচকলাটা দিয়ে দিলাম। এটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
আলু কাঁচকলার সঙ্গে মশলাটা কষাচ্ছে। এদিকে আমি ইলেকট্রিক কেটলে গরম জল হতে দিয়েছি। এবার গরম জলটা দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। যতটা ঝোল রাখবো সেই অনুপাতে আমি জল দিয়ে দিলাম, দিয়ে কড়াটা ঢাকা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ পর ঢাকা তুলে আমি চেক করছি, আলু এখনো সেদ্ধ হয়নি, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াই সরিয়ে নিয়ে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এবার আমার আলুটা হয়ে গেছে সেদ্ধ। কলা তো আগেই সেদ্ধ হয়ে যায়। মাছের তেল একটুখানি কড়াইতে ছিল, তার মধ্যে বড়ি ভেজে বড়ি ভেজে ঝোলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের তরকারি ডান। এদিকে দেখো ইন্ডাকশন কুকারের উপর আমি ভাত চাপিয়েছি, ডিম সেদ্ধ আমার হয়ে এসছে। এবার আমি রুটি করব টিফিনের জন্য। আমি ছেলে সকালে ব্রেকফাস্টে রুটি খাবো, আর আমার হাজবেন্ড রুটি টিফিনে নিয়ে যাবে স্কুলে। তো আমি রুটিটা করে নিলাম। এদিকে চলে এসেছি, এখন বাজে প্রায় 11:30। এদিকে চলে এসেছি ছেলের ঘরে, বিছানাটা গুছিয়ে দিচ্ছি। চাদরটা প্রথমে টান করে দিয়ে তারপর ঝাঁটা দিয়ে বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি। বিছানাটা আমার ঝাঁটানো হয়ে গেছে, পালিশগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছি। এদিকে স্টাডি টেবিলটার অবস্থা খারাপ হয়ে রয়েছে, ওটাকেও একটু গুছিয়ে দেবো। খাতাগুলো আলাদা রাখছি আর বইগুলো আলাদা রাখছি। বইগুলো আলাদা করে গুছিয়ে রাখলাম। যেগুলো খারাপ জিনিস বেরোলো বইয়ের স্টাডি টেবিল থেকে ফেলে দেওয়ার মতো, সেগুলো ফেলে দিলাম। তাকটা গুছিয়ে রেখে আমি কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। কম্পিউটার স্ক্রিনটা আর টেবিলটা একটু কলিং দিয়ে একেবারে মুছে নিচ্ছি, একবার একসাথে হয়ে যাবে তাহলে। আজকে টেবিলের নিচের অংশটা পরিষ্কার করছি না বন্ধুরা, ওটা অন্য একদিন করবো। আজকে ওপরটুকুনি শুধু করে নিচ্ছি। কলিন দিয়ে শুধু যে কাঁচ পরিষ্কার হয় এটা কিন্তু ভুল ধারণা। কলিন দিয়ে সব রকম সারফেস পরিষ্কার করা যায়। কাঁচ তো পরিষ্কার হয় অবশ্যই, কিন্তু তুমি যে কোনো সারফেস পরিষ্কার করতে পারো কলিন দিয়ে।
আমি এই পেন রাখার যে পেনদানিটা আছে সেটাকেও আমি কলিং দিয়ে রুমালের সাহায্যে মুছে নিচ্ছি। দেখো একটা কর্নার লাইট রয়েছে, টেবিল ল্যাম্প, ওই ল্যাম্পটাকেও কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি জানলায়। জানলার গ্রিলগুলো পরিষ্কার করছি, এটাও কিন্তু আমি কলিং দিয়ে সাহায্যেই করছি। জানলার গ্রিলগুলো মুছে নিয়ে তারপরে আমি পাল্লাগুলো মুছবো। এদিকে আমি ওই ঘরটা কমপ্লিট করে আমি আমাদের ঘরে চলে এসেছি। আমাদের জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গ্রিল পরিষ্কার করে নিচ্ছি কলিনের সাহায্যে অবশ্যই, তারপরে জানলার পাল্লাগুলোও মুছে নেবো কলিন দিয়ে। তোমরা একবার এই টিপসটা ট্রাই করে দেখো, অবশ্যই কাজে আসবে। জানলাটা বন্ধ করে দিয়ে ডাইরেক্ট স্প্রে করলাম, তারপর রুমাল দিয়ে মুছে নিচ্ছি। এই জানলাটা আমার হয়ে এসছে, পাশের জানলাটাও আমি করে নেব একভাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।